দিনটা শুরু করেছিলাম খুবই ব্যস্ততার মাঝে, কিন্তু শেষে যা করলাম সেটাতে কিন্তু মনটা ভীষণ ভালো হয়ে গেল। সারা দিনের ব্যস্ততা আর কিছু মনে হলো না। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। কেমন আছো সবাই? আশা করছি যে যেখান থেকে ভিডিও দেখছো সবাই ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও কিন্তু খুব ভালো আছি। মারুফাস কিচেন ব্লগে সবাইকে স্বাগত জানিয়ে আজকের ব্লগ শুরু করছি। আশা করছি তোমাদের ব্লগটা খুব ভালো লাগবে। এখন আমি ব্রেকফাস্ট রেডি করছি। আজকে ব্রেকফাস্টে বানিয়েছিলাম ওটসের অমলেট। আর এখন কেটে নিচ্ছি একটু ফল। ফলের মধ্যে পাকা পেঁপে কেটে নিচ্ছি আর আঙ্গুর কেটে নিচ্ছি। তো চলো ফলগুলো কেটে নিই। যেহেতু শর্ট ভিডিওতে তোমরা দেখেছো আমি মার বাড়ি গিয়েছিলাম, তো সেই জন্য বাজার সেই মতো করা হয়নি। এগুলো আগেরই বাজার ফ্রিজে রাখা ছিল, সেগুলোই আর কি চলছে। সিমরার পাপা আজকে কিছু বাজার এনে দিয়েছে, কিন্তু তার মধ্যে ফলটা নিয়ে আসেনি। পেঁপেটা অনেকটা ছিল বলে আমি বারণ করেছিলাম। আজকে বাজার থেকে কাতলা মাছ নিয়ে এসেছে। আর এই দেখো কি বড় বড় মোরলা মাছগুলো, খুব সুন্দর, মানে ফ্রেশ একেবারে। আর অনেক সকাল সকাল বাজারে গেছে তো সেই জন্য ফ্রেশ মাছটা পেয়েছে। আর এখানে আমি সরু সরু করে আলু কেটে রেখেছি, মানে মোরলা মাছে দেবো বলে। এখানে দেখো মার বাড়ি থেকে অনেক ডাঁটা নিয়ে এসেছিলাম। মায়েদের ওখানে আর কি ডাঁটা গাছ অনেক আছে, তো ওখান থেকে ডাঁটা নিয়ে এসেছিলাম। ডাঁটা আলু মাছ রান্না করব। আর আজকে যা সবজি এনেছি ওতে আর আমি হাত দিইনি, এই রান্নাবান্নাই হবে। বাজারের ব্যাগে ভরা ছিল মাছ আর সবজি। মাছের গন্ধে ভরে গেল পুরো বাড়িটা আমার। আগে আমি একদম মাছ খেতে পারতাম না। মাছ খেলে আমার কীরকম একটা হতো। বাবার বাড়িতে থাকা অবস্থায় তো কোনোদিন মাছই খেতাম না, কিন্তু বিয়ের পরে শাশুড়ি মার কাছে মাছ খাওয়াটা শিখেছিলাম। যাক, এখন মাছ খেতে আমার ভীষণ ভালো লাগে। মাছ আমার এখন বেশ প্রিয়। মেয়েও ছোটো থেকে মাছ খেতে চাইতো না। খুব যখন ছোট ছিল তখন একটু মাছ খাওয়াতাম, বছর খানেকের, মানে বছর দেড়েক যখন ওর বয়স। কিন্তু তারপর আস্তে আস্তে এখন মানে মিডিলেও মাছ খাওয়া ছেড়ে দিয়েছিল। এখন আবার এই যে কাতলা মাছের পেটিগুলো হয়, এগুলো ওকে ভাতের সঙ্গে মিক্সড করে দিলে কিন্তু বেশ ভালো খায়। তো দেখো এখানে আমি মোরলা মাছগুলোকে প্রথমে ধুয়ে নিয়েছি, তারপর আমি আঁশগুলোকে একটু ঘষে নিচ্ছি। মাছগুলো কিন্তু খুবই ফ্রেশ, আর সেরকম কিছু মাছের মধ্যে নেই, তবু একটু ঘষে নিচ্ছি। আর এখানে আমি পেঁপে আলু ডাঁটার তরকারিটা বসিয়ে দিয়েছিলাম, এটা আর তোমাদের সঙ্গে শেয়ার করিনি। এটা বসিয়ে দিয়েছিলাম, এটা এতে এবার এখন মাছ দেবো। আর এটা আমি আজকে জিরে পোস্ত দিয়ে, মানে জিরে বাটা দিয়ে আর কি, পোস্ত না, জিরে বাটা দিয়ে মাছের ঝোলটা করছি। তোমাদের সঙ্গে তো আমার মানে তরকারি আর কি শেয়ার করাই হয় না, আজকে করছি। দেখো আমি কতটা সাদা তরকারি খাই, মানে একেবারে কোনো মশলা নেই, খালি হলুদ জিরে আর মানে জিরে বাটা, হলুদ গুঁড়ো আর লবণ। আর হয়ে আসার সময় একটু ধনে গুঁড়ো দিয়ে দেবো আর কি। এরকমই এখন আমাকে খেতে হচ্ছে, জানো তো। আর এই গরমে ভালো লাগে, বেশ হালকা পাতলা ঝোল, বেশ খেতে ভালো লাগে। তো চলো তরকারিটা হয়ে গেছে, এটা ঢেলে নিই। আর ওদিকে মোরলা মাছটাকে আমি হাতে মেখে বসিয়ে দিয়েছি। সরু সরু করে আলু কেটে, কাঁচা লঙ্কা টমেটো দিয়ে ভালো করে হলুদ গুঁড়ো, লবণ, জিরে গুঁড়ো, সমস্ত কিছু মশলা যেগুলো দেওয়া হয় দিয়ে মাছটা দিয়ে আমি হাতে মেখে সরষের তেল দিয়ে ভালো করে ঘষে নিয়ে জল দিয়ে বসিয়ে দিয়েছি। মাছটা একদম চচ্চড়ি মতো করব। আর এই তরকারিতে যে ঝোলটা আছে এটা দিয়ে কিন্তু হয়ে যাবে। তো দেখো খুব সুন্দর হয়েছে তরকারিটা, মানে দেখতে সাদা হলেও খেতে কিন্তু ভীষণ টেস্ট। কাঁচা লঙ্কার তরকারি তো সেই জন্য এরকম সাদা লাগছে। আর এখন রান্না বান্না হয়ে গেছে। রান্নার পরে যেই কাজগুলো থাকে, কিচেন পরিষ্কার করা, সকালে আমি ঘরটার মোছামুছি করে নিয়েছিলাম, এখন আর ঘর মুছবো না, কিচেনটা ক্লিন করে নিচ্ছি। আর চান ধান তো এবার করে নেব। রান্না কমপ্লিট। আর এখানে সিমরা আয়াত আর হুমায়রা খেলা করছে। দুইজন মিলে কিন্তু যখনই খেলে খুব মন দিয়ে খেলে, আর হাসান আসলেই কিন্তু ঝামেলাটা শুরু হয়ে যায়। তো চলো খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে বিকালবেলায় আবার চলে এলাম তোমাদের সাথে নিয়ে। এখন বাজে ওই 4:30 মতো, আবার শুরু করলাম। এখানে একটা ডিমের ট্রে নিয়ে এসে দিয়েছিল, ওটা তোলা হয়নি। দেখলে তো তোমরা, মাছ নিয়ে সবজি বাজার নিয়েই আমি সকাল থেকে মানে ব্যস্ত ছিলাম। মাছগুলোকে গুছিয়ে তুলতে মানে অনেকটাই সময় লেগে গেল। তো তারপর দেখো এখন চলে এসেছি আমি ডিমগুলোকে মানে গুছিয়ে রাখছি। ডিমগুলো আমি এরকম একটা ট্রের মধ্যে করে রাখি। অনেকটা ডিম তো ধরে না ট্রেতে, তো 5টা ডিম মাত্র ধরে।
মানে ফ্রিজের যে ট্রেটা আছে ওইটা আর কি। তো দেখো ডিমগুলো তুলে নিচ্ছি, নিয়ে ফ্রিজের মধ্যে রেখে দেব। তো দেখো এখানে এখন আমি ডিমগুলোকে ফ্রিজের মধ্যে রাখছি। ফ্রিজটাকে সেই রমজানে আর কি ক্লিনিং করেছিলাম, আর করা হয়নি। ভাবছি আবার একবার ক্লিন করব। কবে করব সেটাই বুঝে উঠতে পারছি না। দেখি যেদিন সময় হবে খুব তাড়াতাড়ির মধ্যে কিন্তু করতে হবে। তো এখন আমি একটু টেবিলগুলো গুছিয়ে নিলাম, জলের বোতল ভরে নিলাম, মানে জগটা ভরে রাখলাম, আর হাত মোছা টাওয়ালটা আর কি রেখে দিলাম। কারণ আর কয়েক ঘন্টার মানে আধা ঘন্টা হয়তো বাকি সিমরার পাপা আসতে। আর আমাদের মানে হ্যান্ড ওয়াশটা শেষ হয়ে গিয়েছিল, তো ওটা আমি রেডি করছি। আমরা এই হ্যান্ড ওয়াশটা ইউজ করি, এগুলো পাউচের মধ্যে থাকে কিন্তু ভীষণ মানে ভালো। বেশি দাম নয়, সম্ভবত এটা 10 টাকা দামের হ্যান্ড ওয়াশ, বেশ কয়েকদিন হয়, ভালো। কয়েকদিন ধরে আমরা কিন্তু এটাই ইউজ করছি। আর এখানে ওটসের ডিব্বাটাও খালি হয়ে গেছে। সকালে যখন ব্রেকফাস্ট বানাচ্ছিলাম দেখলাম ওটসের ডিব্বাটা খালি হয়ে গেছে। কিছুটা আছে, সেটা ঢেলে নিই। যেগুলো ছিল সেগুলো আবার টুকটুক করে এখন কিন্তু গুছিয়ে নিচ্ছি। তখন যেই কাজগুলো আর কি করে উঠতে পারিনি, সব কাজটা তো আর হয়ে ওঠে না। আবার সিমরা বাড়িতে ছিল, সেই জন্য অনেকটাই কাজ সব গুছিয়ে করা সম্ভব হয়ে ওঠেনি। গুড ইভিনিং বন্ধুরা, সন্ধ্যা নামতেই এই আলোটা জ্বেলে দিলাম। এটা একটা কর্পূরদানি, সবাই জানো। তো এতে কর্পূর জ্বালিয়ে আমি একটু বাড়িটাকে স্মেল, মানে কর্পূরের যে স্মেলটা আছে সেটা ভীষণ ভালো লাগে, খুব সুন্দর লাগে। তো দেখো এখন আমি একটু রুমটাকে আর কি মেকওভার করতে চলে এসেছি। আজকে আমি একটা পর্দা, মানে নতুন পর্দা, অনেকদিন আগে এটা নিয়েছি, তোমাদের সঙ্গে শেয়ার করা হয়নি। ঈদের আগে নেওয়া হয়েছে, মানে অর্ডার করেছিলাম আর কি। তো ওটা এসেছে, যেহেতু এই রুমে আমার এই কালারেরই পর্দা ওদিকে বা দরজায় লাগানো আছে, সেই জন্য আমি এই কালারের এখন নিয়েছি। তবে ইচ্ছে আছে এই রুমের পর্দাগুলো ওই রুমে করে দেবো, কারণ ওই রুমের কালারটাই পর্দার সঙ্গে ম্যাচিং হবে। আর একটা অন্য শেড, হালকা লাইট শেড এই রুমে লাগাবো। যত তাড়াতাড়ি পারি ওটা কিন্তু করবো, আর তোমাদের সঙ্গে শেয়ারও করব। আর একটা ধোয়া পাতা বেডশিটও মানে পরিয়ে দিয়েছি আর কি বেডে, দিয়ে এখন আমি মানে বালিশের কভারগুলো লাগিয়ে নিচ্ছি। তো চলো, বেশ সুন্দর লাগলো সন্ধ্যাবেলায় এরকম একটা কাজ করে, মনটা ভীষণ একটা শান্তি পেল। আমার এই সাধারণ দিনের এই ছোট্ট ছোট কাজগুলো তোমাদের কেমন লাগে তোমরা প্লিজ কমেন্ট করে জানাবে। মর্নিং টু ইভিনিং ব্লগ তোমাদের ভালো লাগে না শুধু মর্নিং রুটিনটা ভালো লাগে, প্লিজ বন্ধুরা আমাকে কমেন্ট করো, সেই মতো করে আমি ব্লগগুলো তোমাদের সামনে প্রেজেন্ট করব। তো দেখো কি সুন্দর লাগছে, বেশ ভালো লাগছে। আর কাজটা করে আমি কিন্তু খুব শান্তি পেলাম।